হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনার রচিত মুনাব্বিহাত নামক কিতাবের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙা দেওয়ালের নিচ হতে এতিম ছেলেদের জন্য যে সম্পদ বের করেছিলেন তার মধ্যে একটি স্বর্ণের পাত ছিল। সেই স্বর্ণের পাতে ৭টি লাইন লেখা ছিল আশ্চর্যজনক উপদেশ বাণী, সোনালী উপদেশ বাণী। সেগুলি হলো, নাম্বার ১, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মৃত্যুকে নিশ্চিতভাবে জানা সত্ত্বেও কেমন করে হাসে। নাম্বার ২, আমার আশ্চর্য বোধ লাগে ওই ব্যক্তির উপর যে একথা জানে এই দুনিয়া একদিন খতম হয়ে যাবে তবুও সে দুনিয়ার প্রতি কিভাবে আকৃষ্ট হয়। নাম্বার ৩, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি একথা জানে যে সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হয়ে আছে, অর্থাৎ তকদিরকে বিশ্বাস করে তবুও সে কোনো জিনিস অর্জন করতে না পারলে কেন আফসোস করে। নাম্বার ৪, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আখিরাতে হিসাব দেওয়ার ব্যাপারে পূর্ণ বিশ্বাস রেখেছে অথচ তবুও সে ধন সম্পদ জমা করে। নাম্বার ৫, আমি আশ্চর্য করি ওই ব্যক্তির উপর যে ব্যক্তি জাহান্নামের আগুনে বিশ্বাস করে তবুও সে কেমন করে গুনাহ করে। নাম্বার ৬, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে আল্লাহ পাককে জানে তবুও সে কী রূপে অন্য জিনিসের আলোচনা করে। নাম্বার ৭, আমি আশ্চর্য করি ওই ব্যক্তির উপর যে আল্লাহ পাককে জানে আমি আশ্চর্য করি ওই ব্যক্তির উপর যে ব্যক্তি বেহেশতের সুখ শান্তির কথা জানে তবুও সে কি করে দুনিয়ার কোনো জিনিস দ্বারা শান্তি পায়। কোনো বর্ণনায় এটাও আছে যে আমি আশ্চর্য করি ওই ব্যক্তির উপর যে ব্যক্তি শয়তানকে শত্রু জানা সত্ত্বেও কী রূপে তাকে অনুসরণ করে। এই ৭টি আশ্চর্যবাণী স্বর্ণালী বাণী আল মুনাব্বিহাত নামক কিতাবের মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন।